হোক না লাইভ স্ট্রিমিং এরপর থেকে। প্রতিটি হাসপাতাল, প্রতিটি নার্সিংহোম, প্রতিটি জায়গায় 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং হোক। মানুষ বুঝতে পারবে, ডাক্তাররা বুঝতে পারবে, মানে মানুষ বুঝতে পারবে ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট দিতে পারলো কি দিতে পারলো না, রুগীর কি অবস্থা হলো জানতে পারবে। লাইভ স্ট্রিমিং আজ থেকে সমস্ত হসপিটালে শুরু করুক, সমস্ত জায়গায় শুরু করুক, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এভরিওয়্যার। রুগীদেরও তো একটা প্রশ্ন থাকে যে আমার পেশেন্টটার কি হলো, তারা তো উত্তর পায় না ডাক্তারদের কাছে, তাদের তো কুকুর বিড়ালের মতো টিল করা হয়। তো লাইভ স্ট্রিমটা শুরু হোক না ওইখান থেকে। ওরা আজকে ডাক্তাররা বলুক আজ থেকে সমস্ত হাসপাতাল, সমস্ত জায়গায়, সমস্ত নার্সিংহোমে লাইভ স্ট্রিমিং আমরা শুরু করলাম, করুক। তুমিও যেমন ট্রান্সপারেন্সি চাইছো, মানুষও তো তোমার কাছে ট্রান্সপারেন্সি চাইবে ভাই। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ থেকে কল্যাণ ব্যানার্জি তার বক্তব্যগুলি শুনলেন। তার বক্তব্যগুলি কিন্তু খুবই সুন্দর এবং মানে আমার বিবেক ছুঁয়ে গেল, যার জন্য আমি এই ভিডিওটি তুলে ধরলাম। কিন্তু কল্যাণ ব্যানার্জি হচ্ছে সম্ভবত 4 বারের এমপি। তিনি 2024-ও তিনি জিতেছেন এবং তিনি একজন এমপি, এবং সবথেকে বড় কথা তিনি একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের আইনজীবী একজন। কিন্তু তিনি যে লাইভ স্ট্রিমিং নিয়ে কথাগুলি বললেন সেগুলি কিন্তু আমাদের জনসাধারণকে বুঝতে হবে। এখন আরজিকর ব্যাপার নিয়ে চলতেছে, ডাক্তাররা আন্দোলন করতেছে, তার সাথে সাথে সমগ্র সাধারণ জনগণ এবং পুরো ভারতবর্ষের জনগণ কিন্তু আন্দোলন করতেছে। কিন্তু কল্যাণ ব্যানার্জি এখানে যে কথাগুলি বললেন যে লাইভ স্ট্রিমিং যদি হয় হোক, প্রতি হসপিটালে, প্রতিটি নার্সিংহোমে লাইভ স্ট্রিমিং হওয়া দরকার। কারণ ডাক্তাররা যেমন চাচ্ছে, সাধারণ মানুষই কিন্তু তার থেকে যে তার ট্রিটমেন্ট হচ্ছে সেগুলো জানার ব্যাপারে এবং কি ট্রিটমেন্ট হচ্ছে। এবং তিনি এও বললেন যে যদিও সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তার আমরা সরকারি হসপিটালে গিয়ে থাকি সবাই, তো আমি যেহেতু সাধারণ ফ্যামিলি থেকে আমি এটা সব থেকে বেশি ভালো বুঝবো এবং আপনারা সব থেকে ভালো বুঝবেন যে ডাক্তাররা কিন্তু প্রায় সাধারণ মানুষের সাথে যে ট্রিট করে, যে ব্যবহারটা করে, সেটা কিন্তু মানে একজন ডাক্তার এবং একজন রোগীর পক্ষে কিন্তু সেই ব্যবহার থাকা উচিত না। আমরা বেশিরভাগই কিন্তু হসপিটালে গিয়ে এগুলো ভুক্তভোগী হই এবং অনেক কিছু জানতে চাওয়া হয়, কিন্তু সেগুলো আমাদেরকে ভালো করে বোঝানো এবং বলা হয় না। মানে শর্টকাট কথা তিনি বললেন যে গরু ছাগলের মতো ট্রিট করা হয় সাধারণ মানুষকে। তো এই কথাগুলি কিন্তু বাস্তব, যার জন্য আমি এই ভিডিওটি করলাম। কারণ হচ্ছে যে তিনি যখন এমপি এবং 4 বারের এমপি, তার মানে রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার এবং এই ধরনের এমপি এরা কিন্তু সবই জানতে পারতেছে। কিন্তু আজকে যেহেতু সরকারের উপর আস এসে গেছে, যার জন্যই তিনি কিন্তু আজকে এই বক্তব্য দিলেন। কেন 4 বারের এমপি তিনি, তার সরকার 14 বছর থেকে রাজত্ব করতেছে পশ্চিমবঙ্গে, এবং যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। তো এই কথাগুলি তারা কি তাদের টেবিলে আলোচনা হয় না? তো আজকে তিনি যেভাবে কথাগুলি বললেন যে ডাক্তাররা বলুক, তাহলে সব নার্সিংহোম, সব হসপিটালে তারা লাইভ স্ট্রিমিং শুরু করবে। আর ডাক্তাররা কেন বলবে? আমার প্রশ্ন এই জায়গায়, ডাক্তাররা এই কথা কেন বলবে? কারণ সাধারণ জনগণের দায়িত্ব তো আপনারা বসে আছেন। ইলেকশনে সাধারণ পাবলিক ভোট তো আপনাদেরকে দিচ্ছে, আপনাদেরকে পাঠাচ্ছে যে আপনার জনগণের সেফটি এবং আপনার জনগণের স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন। তো এখানে ডাক্তার কেন বলবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য? আপনারা যখন জেনেই গেছেন, আপনারা যখন জানতে পারতেছেন যে হ্যাঁ ডাক্তাররা অধিকাংশ না, মানে অধিকাংশ বলা গেলেও চলে যে ডাক্তাররা সাধারণ মানুষের সাথে গরু ছাগলের মতো ট্রিট করে, আপনারা যখন জেনে গেছেন, তো সরকার এতদিন থেকে কি ঘুমাচ্ছিল? সরকার এটা নিয়ে অ্যাকশন নিল না কেন? কারণ আমরা সাধারণ মানুষ, আমরা সবসময় চিন্তা করি যে সত্যিই তো আমরা হসপিটালে গেলে, সরকারি হসপিটালে কেন এরকম আমাদের সাথে ট্রিট করা হয়? সরকারি হাসপাতালে একটা সামান্য রোগের জন্য গেলে এত লম্বা লাইন এবং 4-5 দিন, 1 মাসও সেই রোগের হয় না। বাধ্য হয়ে মানুষদের প্রাইভেট নার্সিংহোমে যেতে হয় ছোট ছোট ব্যাপারগুলি নিয়ে, এবং ট্রিট কী করা হয় সেটাও আপনারা জানেন। এই ঘটনা থেকে পরিষ্কার জানা গেল যে আপনারা জানেন সব কিছু, কিন্তু জানার পরে এটা কেন বলবেন আপনারা? এটাতে আমি বিরোধিতা করব যে আপনারা কেন বলবেন ডাক্তাররা বলুক যে সব জায়গায় লাইভ স্ট্রিমিং হবে। তাহলে আপনারা যদি জেনে গেছেন যে এটাই একটা রাস্তা হতে পারে, তো এটা এতদিন থেকে কি করা হলো? এতদিন থেকে কেন করা হলো না জনগণের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে? তো এর জন্য আমি আমার ভিডিওগুলিতে বেশিরভাগে বলে থাকি যে আমাদের জনগণকে সজাগ এবং সচেতন হতেই হবে।
সরকার লাইভ স্ট্রিমিং না করুক, আমরা যদি আমাদের পরিষেবা ভালো করে না পাই তো আমরা নিজেরাই লাইভ স্ট্রিমিং করা শুরু করব। আমি যেহেতু জনগণের উদ্দেশ্যে বলি সজাগ সচেতন হতে হবে, যার জন্য আমি এটাও বললাম আজকে ব্যক্তিগত মত হিসাবে যে সরকার চালু করুক না করুক, আমরা যদি আমাদের পরিষেবা, সে স্বাস্থ্যই হোক যে কোনো পরিষেবা হোক, যদি আমরা ঠিক মতো পেয়ে না থাকি আমরা জনগণ নিজের থেকে লাইভ স্ট্রিমিং শুরু করব। যাই হোক বন্ধুরা, আর আমি বেশি কিছু বলবো না। জয় হিন্দ, জয় বাংলা।